करके देते हैं। আইপিএল চলছে, সবাই এক্সাইটেড দেখছে। সাটাবাড়ি চলছে, সাটাবাড়ি। এইসব কাজে দেখছে মাফিয়া 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 বুগি বুগি। হাতির খিদা পেয়ে গেছে, হাতি কেক খুলে দিল সকাল সকাল। মানে না থেমে তো থাকা যায়। 3:20 আমরা এখনই, মানে এখন না 5-7 মিনিট হলো নামা কালকাতে। সবাই সকালে যেই জায়গাটা ব্রাশ করছে। তুমি কি করছিলে ভিতরে যে এখন ব্রাশ করছো? সেটা ঘুমাচ্ছিল। এখন আমাদের কাছে 6:45 ট্রেন, না 6:45, 5:45। 5:45 ট্রেন, প্রায় 2 ঘন্টার মতো আছে, 2.5 ঘন্টা। দেখি কি করি। পুরো স্টেশন ফাঁকাই আছে। ট্রেন থেকে আমরা লাস্টে নামলাম সবার। আমাদের ট্রেনে বেশিরভাগ লোকজনই ছিল হচ্ছে সিমলা মানালি ট্যুর করতে যাচ্ছে। হ্যাঁ, চণ্ডীগড়ে অনেকে নেমেছে, কিছু কিছু লোকজন এখানে আসলো টয় ট্রেনে যাবে। দেন দেখি, আমরা সবার লাস্টে বেরোলাম। বের করে দিল অ্যাটলিস্ট, বলতে পারি। এরপর কিছু খুঁজবো, দেখি পরে দেখা হচ্ছে। আর ইউ এক্সাইটেড? Obviously. আর ইউ এক্সাইটেড? Fucking excited. ওটা যায় না। এক্সাইটেড? ইয়া বয়। আছি 2 নম্বর প্ল্যাটফর্মে আছি, কালকা এই যে। তো আমাদের আছে টয় ট্রেন। কোথায় দেবে অনলাইনে মানে দেখলো যে 6 নম্বরে দেবে। কোনটা দিয়ে যেতে হবে না হবে কিছু জানি না, জাস্ট এখন হাঁটছি। মানে এখান থেকেই ছাড়বে কালকা রেলওয়েজ। 3:45 টয় ট্রেনটা এখন ছাড়বে। এই যে এইটা 3:45 টয় ট্রেন। আমাদেরটা আছে 5:45, অনেক লেট, অনেক টাইম এখনো। ব্রেকফাস্ট এখনই হয়ে গেল। আচ্ছা, এদের রাতের খাবার চলছে এখন। মিডনাইট ক্রেভিংস হয় না, ওই রকম টাইপের ব্যাপার এটা। মনে হচ্ছে এটা জেনারেল বগি নাকি? হ্যাঁ, এটা জেনারেল বগি। বিকজ এইটার টিকিট মনে হয় অন স্টেশন পাওয়া যায় না? এই টিকিটে মানে অন স্টেশন পাওয়া যায়। কেউ যেতে চাইলে দৌড়ে দৌড়ে চলে আসবে, দৌড়ে দৌড়ে চলে যাবে। এখনই ছাড়বে এটা। আর আমাদের আকাশটা কি সুন্দর লাগছে, এই যে পুরো মেঘে ঢেকেছে। আজকে দিনের প্রথম টাইম 3:45। টিকিট কাউন্টার, আই গেস সো। 4:22 বাজে। এবার আমরা স্টেশনের বাইরে, আমি আর দীপন। দোন ঠান্ডা কেমন এখানে? মোটামুটি হাওয়া দিচ্ছে, মোটামুটি ঠান্ডা লাগছে এখানে। বাড়বেই ঠান্ডা। এটা এই স্টেশনটা মানে স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে। ওই মোদিজির কিছু একটা চলছে, যেটা ওই স্ট্রাকচারে পড়ছে মনে হয়। কী বলতো ওটা? অমৃত ভারত? না না, ওটা তো ট্রেন কিছু একটা। এখানে গাড়িও কম আছে। এই যে এখান থেকে গাড়ি বুক করেও যেতে পারে যাই, ওটা আমরা তো যাচ্ছি না। ব্যাগ রাখার জন্য প্রচণ্ড ঝামেলা হলো। অবশেষে ব্যাগটা রেখে দিয়েছি আমরা, বুঝতে পারলে? আমাদের গাড়ি ছাড়বে 15 মিনিট পর। ডিলাক্স এইটাতেই উঠবো, এখনই যাব, গিয়ে দুম করে উঠে যাবো। জিসু, আমরা বসে গেছি, অনেক বড় জায়গা পাইছি। পাইছো? অনেক বড় জায়গা। আমরা বড় জায়গা পাইছি, আমরা বড় জায়গা পাইছি। দেখতেছো? Hey brother, are you happy? You happy? Happy. ভোর 5:45। ভোর 5:45 আমাদের ট্রেন ছাড়লো কালকা স্টেশন থেকে। রওনা হয়েছি আমরা সিমলার পথে।
আরও সব টয় ট্রেন আছে এখানে দাঁড়িয়ে, এগুলো পরে ছাড়বে। কিছু প্যাসেঞ্জার ট্রেন আছে। পুরো অন্ধকার চারিদিকে। बोल টয় ট্রেনের ফার্স্ট হল্টে গেলাম। 2 মিনিটের হল্ট ছিল, নাম হচ্ছে ধরমপুর। 7:40 বাজে আমাদের ফার্স্ট মানে চা এসেছিলো ফার্স্ট স্টার্টিংয়ে। দেন এখন আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, এই যে নর্মাল যেটা থাকে, নন ভেজ অমলেট অ্যান্ড ব্রেড। যিশু নিয়েছিল ভেজ, যিশুর মেবি কাটলেট আছে, আর এখানে ব্রেড খাচ্ছে। আমাদের একটা ফ্রুটি টাইপসেরও দিয়েছে। ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা 12 ঢুকলাম, সেকেন্ড হল্ট 12। কাব্যর এত খিদে পেয়েছে, আশেপাশে সিট থেকে কাব্যকে সবাই খাবার দিয়ে দিচ্ছে। একজন দিল নন ভেজ প্ল্যাটার, একজন দিল ভেজ প্ল্যাটার, যেটা কাব্য এখন ঠুসাবে। কাব্য আবার জিজ্ঞেস করছে হোয়াই নো ইটিং, হোয়াই नो ईटिंग, व्हाई नो ईटिंग। ये तो अंकल तो इधर है, आप कहाँ थे? क्या लगा मैं छूट गया? सब लोग बोल रहे थे, सब लोग बोल रहे थे। अंकल आप कहाँ से हो? दिल्ली से। दिल्ली से है, दिल्ली से है। এটা একটা কোন মিস্টেরিয়াস কিছু না? 3000 ফিট অলরেডি উঠে গেছি আমরা। ঠান্ডা লাগছে। এই যে হ্যাঁ এটাই না, এটা তো এক্সেপশনাল টেকনিক্যাল অ্যাচিভমেন্ট ইন দ্য ডেভেলপমেন্ট। তবে এখানে ছবি তুলছে অ্যাজ ইউজুয়াল। ভিউ আছে ব্রো, ভিউ তো আছে, টয় ট্রেনের সেক্সি ভিউ। যিশু তোমার কেমন সুন্দর লাগছে? অসাধারণ ভাই, অসাধারণ, বলে বোঝানোর মতো। কাব্য তোমার কেমন সুন্দর লাগছে? অবশ্যই খুব সুন্দর। দীপন তোমার কেমন সুন্দর লাগছে? आइज कैन सी बट कैमरा कांट। मान की ऊंचाइयों पे और ये उल्टा हो गया ना।
vlogging. We are guys. ঠিক তো, লেটস গো। ট্রেন হর্ন মেরে দিয়েছে। হ্যাঁ Hello vlog. কি হিলা ডালা না শিবাজি Road stoppage আমরা শুনলাম। এরপর আমরা ডিরেক্ট সিমলা পৌঁছে যাবো। যিশু বলছে গাড়ি এদিকে ঝুঁকে গেছে বিকজ অফ কাব্য। ওই বললো, জিজ্ঞেস কর দীপনকে। আরে পাগলা সিমলা রিস্ট করলাম, 10 মিনিট হলো, বাট আমাদের গাড়ি আসার কথা ছিল এজেন্টের তরফ থেকে, সেটা এখন আসেনি। এটা কেমন স্বভাব আমি বুঝতে পারলাম না ব্যাপারটা। ড্রাইভার নাকি বললো অন্য ড্রাইভার পাঠিয়ে দেবো, অন্য ড্রাইভার বলছে ও নাকি কোথায় চলে গেছে। এটা প্রফেশনালিজম হলো? অচেনা জায়গায় একটা এনেছে তো ওদের তো একটা দায়িত্ববোধ আছে। বাজে সার্ভিস অবভিয়াসলি। এজেন্টের নাম লাস্টের দিন বলে দেবো, যদি ভালো লাগে তাহলে রেকমেন্ড করে দেবো, নাহলে একদম ডিরেক্ট বলে দেবো খুব বাজে। ফার্স্ট ইমপ্রেশনে খুব বাজে লাগলো, ব্যাস। একটা অচেনা জায়গায় ফার্স্ট ইমপ্রেশনে আমরা এসেছি, ওটাই যদি না ঠিকঠাক হয় তাহলে তো কিছু আর বাকি বলারই নেই। বলছে আমরা লোকেশন পাঠিয়ে দিচ্ছি, আপনারা চলে আসুন, মানে এটা রিডাক্ট করে দেবেন। তো টাকা রিডাক্ট করা তো মেন জিনিস না, না আমাদের কথা হচ্ছে আমাদের তো লাগবে অনেক কিছুই। ওরা 10 বার ধরে বলা হচ্ছে লোকেশন পাঠাতে, সেটাও পাঠাচ্ছে না। এগুলো কেমন সার্ভিস? ওটাই তো বলছি, না পিক করে আমরা আমার কাছে চলে আসলাম এখানে, ওটাই তো। তারপরে যদি ওই পিক না করতে আসি না না ওখান থেকে ছিল না, এখান থেকেই ছিল পিক করার কথা। দেখি কি হয়, তারপর জানাচ্ছি। এখানে তাহলে নামার পর থেকে এত এই গাড়ি ড্রাইভারদের ঝামেলা, কিছু বলার নেই। কোথায় যাবেন কোথায় যাবেন হ্যান ত্যান বকেই যাচ্ছে। দেখা যাক কি ডিসাইড হচ্ছে, গাড়ি করে কন্টিনিউ করছি।